নতুন ওয়াশিং মেশিন কেনার পর অনেকেই বিভ্রান্তিতে পড়ে যান কোন বাটনে কি কাজ। আজকে আমি সব ডিটেলস দেখিয়ে দিব। আজকে আমি কথা বলবো হায়ারের 10.5 কেজি ওয়াশিং মেশিন নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। শুরুতেই বুঝতে পেরেছেন আজকে আমি কি নিয়ে ভিডিও করব। আজকে আমি কথা বলবো হচ্ছে আমার বাসায় যে আমি ওয়াশিং মেশিনটা ব্যবহার করি সেটার ব্যাপারে। শুরুতেই আমি হচ্ছে ফুল ওয়াশিং মেশিনটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের একটা ওয়াশিং মেশিন, আর এটা হচ্ছে 10.5 কেজি। ভিডিওটি স্কিপ করলে আপনারা আজকে একদমই ওয়াশিং মেশিন সম্পর্কে জানতে পারবেন না। আজকে তো আমি ডিটেলস দেখিয়ে দিব। যারা এখনও ভাবছেন যে কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন নেবেন তাদের জন্য আজকের ভিডিওতে কিন্তু ফাংশন দেখানো থেকে শুরু করে কাপড় ধোয়া সব কিছুই আমি দেখিয়েছি যে এটা আসলে কতটা কার্যকরী। আর এইদিকে দেখুন ওয়াশিং মেশিনের উপরে কিন্তু আমি হচ্ছে একটা ক্যাবিনেটের ব্যবস্থা রেখেছি, যেন কাপড় ধোয়ার জন্য যেই সব প্রয়োজনীয় জিনিসগুলো আমার হাতের নাগালেই থাকে যেন। এখানে আমি হচ্ছে কাপড় ধোয়ার জন্য সার্ফ এক্সেলের লিকুইডটা ব্যবহার করে থাকি। সেই সাথে এইখানে সব কিছু ওয়াশ করার জিনিসপত্রই আমি রাখি, যেমন টাইলস ক্লিনার, গ্লাস ক্লিনার, মশা মারার স্প্রে, মানে এই যাবতীয় জিনিসগুলো আমার এখানেই থাকে। তো এই তো আমার পুরো ওয়াশিং মেশিনের লুকটা আমি আপনাদের সাথে শুরুতে দেখিয়ে দিলাম। অনেকেই হয়তো ওয়াশিং মেশিন কিনেছেন, কিন্তু সেখানে আপনাদের হচ্ছে অনেক কিছু সম্পর্কে ধারণা নেই। আজকের ভিডিওটি দেখলে আশা করি আপনাদের সেই ধারণা পেয়ে যাবেন। শুরুতেই আমি হচ্ছে সুইচটা অন করে তারপর পাওয়ার বাটনে প্রেস করে ওয়াশিং মেশিনটা অন করে দিলাম। আর এদিকে যে একটা ঘোরানোর মতো মানে দেখা যাচ্ছে, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিভিন্ন ফাংশনে যেয়ে থাকি। এখানে বিভিন্ন টাইপের কটন মিক্স, তারপর অ্যালার্জি কেয়ার এগুলো লেখা আছে। আমার যখন যেটা প্রয়োজন আমি এভাবে যেয়ে থাকি। আর উপরের যে ডিলে, স্টিম, টেম্পারেচার, স্পিড, মেমোরি এই টাইপের লেখাগুলো আছে, এগুলোতে হচ্ছে প্রেস করে করে মানে টাচ আর কি। তো ওইভাবে হচ্ছে কাজগুলো করে নেই। আর বাকি যে দুইটা অপশন দেখা যাচ্ছে সেগুলো তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যাই। তো এখন চলুন, এখন এটার ডিটেলস আমি বলে দিই কোনটার কি কাজ। কটনে আপনারা হচ্ছে দেখা যায় সুতি কাপড়গুলো ধোয়ার চেষ্টা করবেন। কটন যেটা সেটা তো আমরা সবাই জানি। আর মিক্সের ব্যাপারটা হচ্ছে এখানে টি শার্ট, জিন্স, তারপর হচ্ছে থ্রি পিস এই টাইপের কাপড়গুলো আপনারা ধুতে পারবেন, মানে সব কিছু একসাথে দিয়ে। আর অ্যালার্জি কেয়ার হচ্ছে সেটা হচ্ছে যাদের অ্যালার্জি কমানোর গভীরতা, মানে অ্যালার্জি সমস্যা আছে, বেবি কাপড়, সেনসিটিভ স্কিন এই টাইপের কাপড়গুলো আপনারা এখানে ওয়াশ করবেন। সাথে হচ্ছে কুইক ওয়াশ, যেটা 15 মিনিটে দ্রুত ধোয়া হয়। হালকা নোংরা কাপড়ের জন্য এটা বেস্ট। এটা আমার রেগুলার ইউজের কাপড়, আমি ব্যবহার করি। সাথে হচ্ছে ডেলিকেট, নরম সেনসিটিভ কাপড় যেগুলো, যেমন সিল্ক, পাতলা কাপড়, সেগুলো হচ্ছে আপনারা ডেলিকেটে ওয়াশ করবেন। রিফ্রেশের ব্যাপারটা হচ্ছে স্টিম দিয়ে কাপড় ফ্রেশ করে, পুরো ধোয়া নয়, মানে গন্ধ কমানো জাস্ট। এটা হচ্ছে স্টিমের মাধ্যমে আসলে কাপড়টা ধুয়ে থাকে রিফ্রেশে। আপনাদের যদি মনে হয় যে গন্ধ কমানোর জন্য জাস্ট কাপড়টা রিফ্রেশ করবেন, তাহলে রিফ্রেশটা ব্যবহার করতে পারেন। সেই সাথে আছে হচ্ছে এখানে বেবি কেয়ার, বাচ্চাদের কাপড়ের জন্য বিশেষ ওয়াশ, ভালোভাবে কাচে আসলে। যেটা আপনার মনে হয় যে আমার বেবির কাপড়গুলো আমি বেবি কেয়ারে একটু যত্ন সহকারে ধোবো, আপনারা চাইলে সেই ফাংশনটা ব্যবহার করতে পারেন। সেই সাথে আছে হচ্ছে মানে বেডিং, যেটা আপনার হচ্ছে বিছানার চাদর, কম্বল, বালিশের কভার এগুলো এখানে ধুয়ে থাকবেন। আমি চাদর এটাতেই ওয়াশ করি। সাথে আছে হচ্ছে আন্ডারওয়্যার, অন্তর্বাসের জন্য নরম পরিষ্কার ওয়াশ যেটা বলে সেইটা। সেই সাথে আছে হচ্ছে স্পিন, শুধু পানি ঝরানো শুকানোর জন্য স্পিনটা আসলে ব্যবহার করা হয়। সাথে হচ্ছে সেলফ ক্লিন, যেটা মেশিনের ভেতর পরিষ্কার করে। অনেক সময় মেশিনটা হচ্ছে ময়লা থাকে, যেটা আমাদের ভেতরটা পরিষ্কার করার প্রয়োজন হয়, সেটাই হচ্ছে দেখা। আর এখানে যে রিমোট লেখাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে আপনি এই ওয়াশিং মেশিনটা কন্ট্রোল করতে পারবেন। অনেক সময় ওয়াশিং মেশিন আমরা ছেড়ে বাহিরে চলে যেতে পারবো, তাহলে কিন্তু মোবাইলের মাধ্যমে আপনারা এটা চাইলে অন অফ করতে পারবেন আর কি। এটার একটা বিশেষ সুবিধা আছে। তো ভিডিওতে কতটুকু কি বোঝা যাচ্ছে আমি জানি না, তবে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের। এই কাপড়গুলো আমি অনেক দিন ধরে রেখেছি। আর বিশেষ করে আমার শ্বশুর একটা হোয়াইট কালার একটা গেঞ্জি ছিল, একটু ময়লা করেই আমি ধোয়ার চেষ্টা করছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই কাপড়গুলো আমি আপনাদের আসলে দেখাবো যে এটা আসলে ধোয়ার পরে কতটা ক্লিন হয়, আসলে কতটা কার্যকরী জিনিসটা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শার্ট টাইপের জিনিসগুলো ধোয়ার জন্য এগুলোর কলার, তারপর হাতলের নিচটা কিন্তু একটু পাউডার দিয়ে ঘষে
তারপরে হচ্ছে আপনারা ওয়াশিং মেশিন দিবেন। যদি ঘষতে না চান জাস্ট ভিজিয়ে পাউডারটা লাগিয়ে তারপর হচ্ছে ওয়াশিং মেশিনে দিবেন। এতে করে কিন্তু মানে ওই কলারের বা হাতলের যে নিচের জায়গাটুকু সেটা কিন্তু সুন্দরভাবে ময়লা উঠে যাবে। এটা তো আমরা অনেকেই জানি, আর যারা জানেন না তাদের জন্য এই বিষয়টা শেয়ার করলাম আমি। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন না যে আমি কিভাবে পাউডারটা দিয়েছি। এখানে জাস্ট একটু ভিজিয়ে পাউডারটা দিয়ে একটু ঘষা দিয়ে তারপর হচ্ছে আমি এখন মেশিনের ভিতর দিয়ে দিচ্ছি। আজকে আমি হচ্ছে এটা মিক্সে ওয়াশ করব, কারণ এখানে তো হচ্ছে বিভিন্ন টাইপের কাপড় আমি এখানে অ্যাড করেছি, যেমন টি শার্ট, শার্ট, তারপরে হচ্ছে আরও বিভিন্ন টাইপের কাপড় দিয়েছি। তো এখানে আপনারা হচ্ছে কাপড় অনুযায়ী হচ্ছে লিকুইডটা দিবেন। তো মিক্সের হচ্ছে টাইমটা আসলে বোঝা যায় না, এটা যখন কাজ স্টার্ট করবে তখন এটা হচ্ছে উপরে যে সময়টা দেখিয়ে দিবে। আর এখানে টেম্পারেচার আমি সেট করছি হচ্ছে 20 ডিগ্রি, আর স্পিডটা আমি হচ্ছে ভুলে গিয়েছিলাম হয়তোবা দেখাতে। আর স্টিমের ফাংশনটা আপনারা দেখেই বুঝতে পারছেন, স্টিমের এখন আমার দরকার নেই, এর জন্য আমি দিলাম না। তো এই তো এখন আমি হচ্ছে কাপড় অনুযায়ী হচ্ছে লিকুইডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের কাপড় অনুযায়ী লিকুইডটা দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমার ধুতে হচ্ছে 1 ঘন্টা 8 মিনিট লাগবে। মিক্সি একটু সময় নিয়েই ধোয় কাপড়। তো এই তো কাপড় ধোয়া কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ক্লিন হয়েছে। এইটা আসলে আমাদের এতটা উপকারী একটা জিনিস যে আমি কি বলবো। তবে আপনাদের যে রেগুলার ইউজের সুতি কাপড়গুলো আমরা 3 পিস পরে থাকি, সেগুলো মিক্সে ধোয়ার চেষ্টা করবেন না, কারণ মিক্সে তো টাইম নিয়ে যেহেতু কাপড় ধোয়, কাপড়টা না অনেকটা নরম করে ফেলে, কাপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এই তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।